গত ক্লাসে আমরা এই টেমপ্লেটটা করতেছিলাম বুটস্ট্র্যাপ দিয়ে। তো বুটস্ট্র্যাপ দিয়ে করার পরে আমরা এতটুকু পর্যন্ত কি করছিলাম, ন্যাপারটা করছি, এরপরে আছে যে একটা স্লাইডার নিয়ে আসছি। এখন এই যে স্লাইডারটা অর্ধেক করছি, এখনো পুরোপুরি আমরা শেষ করি নাই, এখনো কিছু কাজ আমাদের বাকি আছে। যেমন এটা আছে কি, এই কন্টেন্ট গুলো আছে মাঝখানে, তাই না? আমাদের এগুলোকে মাঝখানে নিতে হবে। আর এগুলোর মধ্যে কিছু ফন্ট ফ্যামিলি ইউজ করা আছে, এগুলো কি আমাদের এই টেক্সট গুলোর মধ্যে এগুলো আমাদের কি দিতে হবে। তো প্রথমে আমরা ফন্ট ফ্যামিলি গুলো বসাই দিই। প্রথমে যেটা আছে এটা, এরপরে আছে মাঝেরটা পপিন্স, তারপরটা আছে কি সিগোইআই, এরপরে বাকি বাটন গুলো আছে কি ওপেন সেন্স। তো এগুলো আমরা একটু ক্লাসগুলো লিখে ফেলি আগে। গত ক্লাসে একটা ফন্ট লিখছিলাম শুধু কি এটা, এরপরে আরেকটা সেম ভাবে আরেকটা লিখে রাখি কি পপিন্স এর জন্য। তো আমরা ফন্ট ফ্যামিলিটা কপি করে নিয়ে আসি। ডট ফন্ট পপিন্স। ঠিক সেম ভাবে কি আরেকটা আমরা লিখে ফেলবো এখানে ওপেন সেন্স। ওপেন সেন্স এস, স্পেলিংটা দেখে নে কিভাবে লিখছে ওরা, ওপেন সেন্স। তাহলে আমরা তিনটা ফন্ট ফ্যামিলির জন্য কি তিনটা ক্লাস লিখে নিলাম। এই তিনটা এখন যেখানে যে ফন্ট ফ্যামিলিটা লাগবে ওই ফন্ট ফ্যামিলিটাকে আমরা ইউজ করব। তারপরে প্রথম যে টেক্সটটা আছে এটার মধ্যে আছে কি ফন্ট সিগো, এরপরটা আছে কি ফন্ট পপিন্স, পপিন্স, এরপরটা ছিল কি ওপেন সেন্স। কপি করেন এটা বসাই। আচ্ছা, ওপেন সেন্স ছিল কোথায়? বাটনে। আচ্ছা, তাহলে ফন্ট গুলো কি আমরা ফন্ট দিয়ে দিলাম, এরপরে একটু রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এরকম আছে। এরপরে কাজ হচ্ছে কি এগুলোকে মাঝখানে নেওয়া। মাঝখানে নেওয়ার জন্য কি দুইটা উপায়, একটা আছে পজিশন বা একটা আছে কি ফ্লেক্স অথবা গ্রিড, যে কোনো একটা কি ইউজ করতে পারি আমরা। তো এগুলো প্যারেন্ট আছে কি কন্টেনারটা, তো কন্টেনারে এখানে এসে বলে দেন কি ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, আর ফ্লেক্স দিয়ে মাঝখানে দিচ্ছি। এরপরে ফ্লেক্স দিলাম, এরপরে অ্যালাইন আইটেম হবে কি, আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিতে হবে আমাদের, জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা আগে দেখাই আপনাদের, প্রথমে দিছি কি অ্যালাইন আইটেম মানে কি ভার্টিক্যালি, তাই না? আর অ্যালাইন আইটেমস সেন্টার, আর এর প্যারেন্টের যে হাইটটা আছে পুরোটাই কি নিয়ে নেবে, হাইট 100। অ্যালাইন, আচ্ছা অ্যালাইন আইটেমস। তাহলে এখন তো আমাদের কি এর ভিতরে যে চাইল্ড গুলো আছে এগুলো মাঝখানে আসার কথা, কিন্তু যখনই আমরা ফ্লেক্স ইউজ করছি এগুলো কি পাশাপাশি চলে যাবে। তো এটা একটা প্রবলেম। এভাবে যদি করি, রিফ্রেশ করেন, এই যে দেখেন মাঝখানে আসছে ঠিকই, কিন্তু ওর চাইল্ড গুলো কি পাশাপাশি চলে আসছে। তো আমাদের তো এটা দরকার নাই। তাহলে এখানে যে ফ্লেক্সের ডিরেকশনটা আছে এটা আমাদেরকে কি চেঞ্জ করে দিতে হবে। তাহলে ফ্লেক্স দিলাম আমরা ঠিকই, তাহলে ফ্লেক্সের ডিরেকশন থাকবে কি
ফ্লেক্স কলাম, তাহলে উপরে নিচে থাকবে ফ্লেক্স কলাম। রিফ্রেশ করেন, এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন অ্যালাইন। এখন যদি কলাম ডিরেকশন, তার মানে মেইন অক্ষ হচ্ছে কি এই কলাম, তাহলে কলামে যদি মেইন অক্ষ বরাবর সরাতে চাই, তাহলে এখানে কি জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমের পরিবর্তে হবে কি জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এই, তাহলে এটা দেখেন কি মাঝখানে চলে আসছে। আচ্ছা, এটা আবার কি এলো? আচ্ছা, এটা ফুল উইডথ পাচ্ছে। তো চলেন, এটা আমরা ডিসপ্লে ব্লক করছিলাম না, এটা ইনলাইন ব্লক, এটা আবার ফুল পাচ্ছে কেন? ইনলাইন ব্লক, দেখি ইম্পর্টেন্ট দিয়ে দেখি কি কি বলে। এর আবার হাইট পাচ্ছে কেন? H4 কন্টেইনার হাইট 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 না দিলে তো এটা পাবে না, কারণ হচ্ছে যে এটা তো উইথ হাইট না থাকলে তো অ্যালাইন আইটেম মাঝখানে আসবে না, এটা তো একটা প্রবলেম, ওটার সাথে সমস্যা না। কন্ট্রোল জে, আমাদের ফ্লেক্স দেওয়ার কারণে কি এরকম হচ্ছে? আচ্ছা, তাহলে ফ্লেক্স দিলে এখানে আছে কি ডিসপ্লে এটা কাজ করতেছে। কন্ট্রোল জেড, অ্যালাইন আইটেম, আইটেম ক্যারোসেল আইটেম, আইটেম 4। এটাকে একটা ক্লাস নেম দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা, ধরুন আরেকটা একটা ক্লাস নেম দিচ্ছি, এক্সট্রা ক্লাস নেম, এটা আছে কি ডেজিগনেশন। ইউআই ডিজাইনার অথবা ক্যাপ, এটা কি নাম দেওয়া যায়? তাহলে দেখেন, এটা যদি এরকম, যেহেতু ফ্লেক্স এখানে পাওয়ার কারণে এই আইটেমটার মধ্যে কি ডিসপ্লেটা কাজ করতেছে না, তো আমরা একটা কাজ করবো, এই যে ডিপটা আছে না, পুরো ডিপটাকে আরেকটা ডিপের ভেতরে র্যাপ করে দিচ্ছি, কন্টেনারকে। ক্লাস
আচ্ছা দেখি এটা আরেকটা ডিবের মধ্যে র‍্যাপ করে দিলে কাজ করে ওখানে ঠিক আছে হ্যাঁ। আচ্ছা এই যে আইটেমের যে কন্টেনারটা আছে না, আমরা একটু আগে এই ফ্লেক্স গুলো লিখছিলাম কোথায় কন্টেনারের মধ্যে তাই না, তো ওটাকে এখন কি করছি জাস্ট একটা আরেকটা ডিপ দিয়ে কি র‍্যাপ করে দিছি হ্যাঁ? এই যে ফ্লেক্স গুলো আরেকটা ডিপের ভিতরে লিখছি এর ভিতরে এই মানে এই কন্টেনারটাকে আরেকটা ডিপ নিয়ে কি র‍্যাপ করে দিছি আমরা। তাহলে হচ্ছে যে এই যে একটা আমরা করছি না একটার ভিতরে এই যে যেগুলো আছে সবগুলোকে কি জাস্ট কপি করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিই হ্যাঁ? তাহলেই সবগুলো আমাদের কি কাজ শেষ। এই আইটেমের ভিতরে যা আছে সবগুলোকে কি কপি করেন। কোনটা? হ্যাঁ এটা নতুন, ওইটা তো বললাম আগে এটা ছিল না, এগুলো আমরা লিখছিলাম কোথায় ফ্লেক্স এখানে কন্টেনারের মধ্যে তাই না, একটু আগে যেটা করছিলাম এগুলো লিখছিলাম ছিল কোথায় এই জায়গায়। তো আমরা এটাকে না লিখে জাস্ট আরেকটা ডিভ নিলাম, আরেকটা ডিভের মধ্যে এই ক্লাসগুলোকে কি ওই ডিভের মধ্যে বসাই দিচ্ছি এই, কারণ এটা দিলে হচ্ছে যে ওই যে H4টা কি ফুল উইড আসতেছে, ওইটা প্রবলেমটা এড়ানোর জন্য আমরা কি করলাম এটা জাস্ট কি আরেকটা ডিভের মধ্যে উপরে আরেকটা ডিভ নিছি, ডিভের ভেতরে কি এগুলো দিয়ে দিলাম। আচ্ছা তাহলে এখন কি কার কোনো সমস্যা আছে এতটুকু? আচ্ছা এইটুকু একটু করেন সবাই আগে, বুঝে বুঝে করার যতটুকু পারেন নিজে নিজে করার ট্রাই করেন, এরপরে হচ্ছে যে আমরা পরের সেকশনে যাবো হ্যাঁ সবাই করেন। এখন হচ্ছে যে এই যে আইটেম গুলো আছে আরেকটা কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে যে কি হভার করলে কি এটা চেঞ্জ আছে কিছু একটা, আচ্ছা এটা দেখেন আবার কি মানে বাটনটার ডিজাইনটা অন্যরকম আছে। তো এটা হচ্ছে যে বাটন একটা আছে কি বাটন ফিল আর একটা দিতে পারি কি বাটন, আমরা উপরে যাই। আচ্ছা এই যে বাটনটা ডিজাইন করছি এটা আছে বাটন কি প্রাইমারি, তো এটা যে সব ডিজাইন কি একই রকম পাচ্ছে, বাট আমাদের যে 2 নম্বর বাটনটা আছে এটা কি অন্যরকম একটু আছে। তো এটাকে আমরা কি আলাদা একটা ক্লাস নেম দেবো, ধরেন এটা আছে কি বাটন বাটন সেকেন্ডারি দিলাম, সেকেন্ড প্রাইমারি বিটিএন বা সেকেন্ডারি বিটিএন এভাবে আমরা দিই। আচ্ছা এটার নাম দিলাম হচ্ছে কি সেকেন্ডারি বিটিএন, এই সেকেন্ডারি বিটিএন দিয়ে ধরে সবাই এদিকে দেখে না পরে করবে না আপাতত সময় দেবো আপনাদের। আচ্ছা প্রাইমারি বিটিএন দিলে কি সবগুলো একই ডিজাইন পাচ্ছে, আমরা এটার সাথে কি সেকেন্ডারি বিটিএনটাকে ধরে ওটাকে ওভার চেঞ্জ করে দেবো। এটার কি কি থাকবে শুধু কি বর্ডার থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে কি ট্রান্সপারেন্ট বর্ডার 1 পিক্সেল সলিড, কালার থাকবে কি আমাদের ভার মেইন কালার যেটা আমরা দিছিলাম এই কালারটা। আচ্ছা বর্ডার আমরা দিলাম, এরপরে আর কি থাকবে ব্যাকগ্রাউন্ড থাকবে কি ট্রান্সপারেন্ট। আচ্ছা এরপরে হভার করার পরে এটা কি চেঞ্জ হবে তাই না, অল্টা শিফট ডাউন এরো দিলাম, এরপরে এটা কি বাটন সেকেন্ডারি কে হভার করবে তখন আবার এটার কি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কালার হভার করার পরে কি আসতেছে, আচ্ছা এমনিতেই কালার আছে কি ওকে, তাহলে কালার হবে কি বার মেইন কালার। আচ্ছা হভার করার পরে এখানে চেঞ্জ হচ্ছে কি দেখেন তো, বর্ডারটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি মেইন কালারটা আসতেছে আর টেক্সটের কালারটা আছে কি হোয়াইট কালার হয়ে যাচ্ছে। তো হভার করলে এখান থেকে কি বর্ডারটা আমাদের দরকার নেই, কালার হবে হোয়াইট, হোয়াইট মানে কি কালার কোড হচ্ছে এফ এফ এফ। আচ্ছা এরপরে ব্যাকগ্রাউন্ড হবে বার মেইন কালার। আচ্ছা এটাকে যখন হভার করতেছি চেঞ্জ হচ্ছে তার মানে বাটনকে বলে দেবো কি ট্রানজিশন, আচ্ছা ট্রানজিশন উপরে দেয়া আছে নাই তাহলে এখানে দিয়ে দিই ট্রানজিশন 0.5s।
এখন যদি আমাদের এই টেমপ্লেটে গিয়ে একটু রিফ্রেশ করি, আচ্ছা তাহলে হচ্ছে যে কোথায় ডিজাইন করলাম, বা প্রথম অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার আছে এটার মধ্যে নাই তো, এটা আপনি যেভাবে করছেন করেন, সমস্যা নেই। আচ্ছা এরপরে যদি আসি, কি হলো এটা সেকেন্ডারি বিটিএন এইচটিএমএলটা সেভ করি নি। হ্যাঁ, এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই আচ্ছা এরপরে আছে এই টেক্সট গুলা কি ক্যাপিটাল লেটার আছে না সবগুলো, তো বাটনের ভিতরে আমরা বলে দিতে পারি কি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম হবে কি আপার কেস। না সমস্যা নেই, বাট আমার সিএসএস যেহেতু আমি যেভাবে লিখি না কেন, আমি যখন আপার কেস বলে দেব সিএসএস এ, তো আমি এটা ছোট হাতের লিখি বড় হাতের লিখি এটা আমার কোনো ম্যাটার করবে না, সবগুলা কি অটোমেটিক বড় হাতের হয়ে যাবে। তো লেখার সময় অনেক সময় এগুলো হতেই পারে, মিস্টেক হতে পারে, আমরা এই কারণে সিএসএস এ কি বলে দিলাম। এখন আপনি যেভাবেই লেখেন সবগুলো কি ক্যাপিটালাইজ হয়ে যাবে। আচ্ছা এর ভিতরে মাঝখানে কি ফাঁকা জায়গা আছে না, তো এই যে হেডিংটা আছে এইচ কি এটা 4 নিছিলাম আমরা, এটার মধ্যে কি মার্জিন দিয়ে দেন। তো আমাদের আইটেমের ভিতরে কি আছে, এই যে এইচ 4টা এটাকে উপরে নিচে কি প্যাডিং দিয়ে দেন, তাহলে আমাদের কি এটা স্পেস পেয়ে যাবে। ধরেন পি ওয়াই 4, তাহলে প্যাডিং উপরে নিচে আছে কি একটু ফাঁকা করে দিই আমরা, রিফ্রেশ করেন তাহলে দেখেন এটা কি। আচ্ছা এখানে প্যাডিং দিলে দেখেন বর্ডারটা কি নিচে চলে আসছে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য তাহলে প্যাডিং আমরা ইউজ করবো না, এখানে দেবো কি মার্জিন, তাহলে এলিমেন্টের বাইরে এটা পাবে, বর্ডারটা যেন কি ওখানেই থাকে। রিফ্রেশ করি, এই মার্জিন ওয়াই এম ওয়াই, এই ডান, তাহলে আমাদের স্লাইডার কি ডান। আচ্ছা এখন যদি কথা হচ্ছে এই যে স্লাইডার আমরা তৈরি করলাম, যেভাবে একটা এই যে আইটেম গুলোকে জাস্ট কি কপি করে প্রত্যেকটার মধ্যে বসাই দিলে সেম স্টাইল গুলো কি পেয়ে যাবে। তো আইটেমের ভিতরে যা আছে আমি কপি করলাম একবারে সবগুলোকে, কোলাপস করেন কপি কন্ট্রোল সি, তাহলে আইটেম 2 যেটা আছে এটার ভিতরেও কি সেম জিনিসগুলো হবে। এরপরে আছে কি আইটেম 2 গেল, এরপরে আছে কি আইটেম 3। তার মানে তিনটাতে আমাদের কি সেম কন্টেন্ট দিয়ে দিলাম, একই জিনিস রিপিট করে দিয়ে দিলাম। তো এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে প্রত্যেকটার মধ্যেই কি আমরা সেম স্টাইল দেখতে পারবো। এই আচ্ছা এরপরে যদি আসে কখনো যদি কেউ বলে যে এখানে আমার 3টা আছে তাই না, তো আপনাকে যদি বলে কেউ 4টা তৈরি করে দেন, হ্যাঁ এরকম স্লাইডার থাকবে কি 4টা অথবা 5টা, বলতে পারে না এরকম স্লাইডার তো 3টাই থাকবে এমন তো না, স্লাইডার তো কি বেশিও থাকতে পারে আবার কি কমও থাকতে পারে। তাহলে যদি আপনাকে আরো 2টা বাড়াতে বলে তাহলে কিভাবে বাড়াতে পারবেন বলেন তো, কপি করে বাড়াবে, তার মানে এই যে ক্যারোসেল আইটেম যেটা আছে এটাকে কি কপি পেস্ট করে দিবেন। হ্যাঁ আচ্ছা এখন এখানে যদি আসি বাটন, হ্যাঁ এরপরে গেল কপি পেস্ট ওটা করে দিলেন বেড়ে যাবে। এখন যদি কেউ বলে বাটন গুলাকে আপনার কি এই যে হোয়াইট কালার আছে আপনি অন্য একটা বাটন কালার দিয়ে দেন, হ্যাঁ তাহলে আপনারা কিভাবে দিতে পারবেন। এই যে বাটন এগুলো হচ্ছে কি এই যে নিচে আসে দেখেন 2টা বাটন ট্যাগ দেওয়া আছে, এই একটা আছে কি বাটন, এই একটা আছে কি বাটন, এই 2টা বাটনই হচ্ছে কি ওই যে আমরা অ্যারো বাটন 2টা দেখতেছি না, এটাই হচ্ছে কি বাটন। এখন যদি এই বাটনকে আপনি চেঞ্জ করতে যান, ওরা কি করছে দেখেন একটা বুটস্ট্র্যাপের কি ওরা নিজেদের মতন একটা স্পেন তৈরি করে কি একটা আইকন তৈরি করছে, ওই আইকনটা এখানে দেখাচ্ছে। এখন যদি আপনি চান এর পরিবর্তে কি আপনি একটা নতুন একটা আইকন দেখাবেন বা এটার কালার চেঞ্জ করবেন, তাহলে কি ফন্ট অসাম থেকে একটা আইকন নিয়ে এসে কি এখানে বসাই দেন, বসাই দিয়ে এটাকে কি ডিজাইন করেন।
কি কথা বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন আপনি এখন চাচ্ছেন যে এই যে বাটনটা আছে না, এইটাকে আপনি কি চেঞ্জ করবেন, অন্য একটা বাটন ইউজ করবেন, অথবা হচ্ছে যে এটাকে কালার চেঞ্জ করবেন। তাহলে এখানে আপনি বুটস্ট্র্যাপ ওরা কি করছে, ওদের নিজস্ব একটা কি আইকন ইউজ করছে, তাই না? তো এই আইকনটাকে কি আপনি চেঞ্জ করে দিবেন। জাস্ট ফন্ট আসাম থেকে একটা কি আইকন নিয়ে আসেন, এখানে বসাই দিয়ে কি আপনার মতন ডিজাইন করবেন। ক্লিয়ার এটা? আচ্ছা, আমি যদি একটু করে দেখাই, ধরেন আমরা একটা ফন্ট আসাম থেকে কি আইকন নিয়ে আসি, fontasam.com। এখান থেকে ফ্রি আইকনে যান। আচ্ছা, ফ্রি। এখন ধরেন ওটা আছে লেফট অ্যারো, রাইট অ্যারো এরকম আছে। আমি যে কোনো একটা কি আইকন ওখানে ইউজ করতে যাচ্ছি। ধরেন এই ফাইলের আইকনটাই কি ইউজ করে দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য। যদিও আমরা এগুলো ইউজ করবো না, লেফট অ্যারো রাইট অ্যারো ইউজ করব। তো ওটা যদি নেই, ধরেন এখান থেকে লিখতেছি কি লেফট। আচ্ছা, ধরেন আমি এটা দেখাতে যাচ্ছি, ওটার পরিবর্তে কি এই আইকনটা দেখাতে যাচ্ছি। তাহলে এটা ক্লিক করলাম, এটা ক্লিক কপি করে নিলাম। তাহলে ওটা দেবো কোথায়? এই যে স্পেন গুলো আছে এগুলোর পরিবর্তে কি ওটাই দেন। আমি এগুলোকে বাদ দিয়ে দিলাম, বা এগুলোকে আপাতত কমেন্ট করে রাখি, কন্ট্রোল জেড অল্টার স্ল্যাশ দিয়ে কি কমেন্ট করে রাখলাম। ওকে, এখানে এসে আইকনটাকে কি বসাই দিলাম আবার। সেভ করেন, আউটপুটে গিয়ে একবার কি রিফ্রেশ করি। আচ্ছা, এখন যদি দেখেন আইকনটা কি দেখা যাচ্ছে এখানে আছে, এই যে ছোট্ট হয়ে আছে একবারে, মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না আর কি। এখন ফন্ট এটাকে যদি আমরা বড় করতে যাই, তাহলে এখানে কি বলে দেন ডিসপ্লে। ডিসপ্লে ধরেন আমি দিলাম কি 2 বা 3। এরপরে এটাকে কালার দিলাম কি টেক্সট, ধরেন ডেঞ্জার, বোঝার জন্য কি ডেঞ্জার কালারটা দিয়ে দিলাম। এখন এসে যদি একটু রিফ্রেশ করি, আচ্ছা হয়ে গেল। আচ্ছা, টেক্সট ডেঞ্জার এফ এ আইকন। ও আচ্ছা, সরি, আমি একটু ভুল করছি এখানে। আচ্ছা, এই যে ক্লাসটা আছে না, প্রিভিউ আইকন অল্টার টু প্রিভিউ, দেখার তো দরকার, দেখি কই গেল। আচ্ছা, ফন্ট আসাম কি লিংক করানো নেই, হ্যাঁ, এই কারণে কি আইকনটা আমরা পাচ্ছি না। তাহলে এখন কি ফন্ট আসামের লিংকটা আগে করাতে হবে, হ্যাঁ, সরি ভুলে গেছিলাম। আচ্ছা, আপনারাও তো বলেন নাই একবার স্যার লিংক করানো নেই। ওকে, লিংকটা কপি করে আমরা জাস্ট এখানে লিংক করাই দেই। ধরেন এর উপরে আছে কি, নিচে বসাই দিচ্ছি লিংক। রিফ্রেশ করি, দেখেন আইকনটা কি চলে আসছে না? এই এরপরে যদি এটাকে চেঞ্জ করে দিতে চান, সেম কি আপনি আইকনটাকে কি এখানে চেঞ্জ করে দিয়ে ডিজাইন করে দেন। পারবেন না এখন এগুলো? সিম্পল, হ্যাঁ। আপনি যদি বাটন গুলোকে চেঞ্জ করতে চান, তাহলে এই বাটন ট্যাগের ভিতরে যে স্পেন গুলো আছে এগুলোকে বাদ দিয়ে কি আপনি যেটা দেখাতে যাচ্ছেন ওই আইকন গুলো ইউজ করবেন, আর ওটাকে কি আপনার মতন করে ডিজাইন করে দিবেন। না, প্রত্যেক স্লাইডের জন্য আলাদা আইকন হয় না।
প্রত্যেকটার জন্য কি একই আইকন থাকবে। না না, ইমেজ তো চেঞ্জ হচ্ছে কোনগুলো, এই আইটেমগুলো। হ্যাঁ, প্রত্যেকটা এই যে ক্যারোসেল আইটেমগুলো চেঞ্জ হচ্ছে, বাটনগুলো তো আর চেঞ্জ হবে না। বাটন প্রত্যেকটার জন্য কি একই থাকবে। ওকে, আগের মতন আমরা করে দিলাম। তো আমাদের ন্যাপবারে এটা কি, যদি এখন ছোট করি, রেসপন্সিভ আছে কিনা একটু আমরা চেক করি। হ্যাঁ, আমাদেরটা কোনো প্রবলেম, কন্টেন্ট কোনো কেটে যাচ্ছে কিনা। আমাদের দেখেন পুরোপুরি কি কন্টেন্টটা সুন্দর মতন কি আসতেছে। তো এই দিক থেকেও যদি ছোট করি আমরা, তারপরে দেখবেন কি কন্টেন্টটা সুন্দর মতন দেখা যাচ্ছে। তার মানে আমাদের এটা ফুল রেসপন্সিভ হয়ে গেছে। আর বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো ইউজ করার ফন্ট সাইজ যদি দেন, একটা সুবিধা আছে কি, দেখেন বড় ডিভাইসে বড় দেখা যাচ্ছে, বাট ছোট ডিভাইসে এসে কি অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। অটোমেটিক বুটস্ট্র্যাপ এগুলো কি করে রাখছে। তো রেসপন্সিভ নিয়ে আমাদের আর এগুলো চিন্তা করতে হবে। আচ্ছা, এর পরের সেকশনে আমরা যাই। হ্যাঁ, ওকে, ডান, এগুলো আমাদের শেষ। পরের সেকশনে যদি আসে, এখানে কি আছে দেখেন তো, একটা আছে আমার কি টাইটেল আছে, আবার সেকশনের নাম আছে, দুই পাশে দুইটা কি ব্লক আছে, একটা ব্লক, এটা হচ্ছে কি আরেকটা ব্লক, দুইটা ব্লক। তো এই দুইটা ব্লক নেওয়ার জন্য চলেন আমরা এটা এই সেকশনটা করে ফেলি। হ্যাঁ, তাহলে আমাদের এই যে ব্যানার সেকশন কি এখানে শেষ, আমরা এটাকে কোলাপস করে দিলাম। ব্যানার সেকশনের পরে এখানে আছে কি আমরা নিচ্ছি অ্যাবাউট সেকশন। আচ্ছা, এরপরে এসে একটা সেকশন নিচ্ছি আমরা, সেকশন। আমরা হচ্ছে কি একটা অ্যাবাউট সেকশন ট্যাগ নিলাম। এরপরে ধরেন এটার ভিতরে কি যেহেতু ফ্লুইড নিয়ে প্রথমটা থাকবে কি কন্টেনার ফ্লুইড দিতে পারেন, কন্টেনার ফ্লুইড। আচ্ছা, এটা থাকবে কি ফ্লুইড নিয়ে থাকবে। এরপরে আছে কি কন্টেন্ট গুলো দুই সাইড থেকে কি স্পেস আছে, তাই না? তাহলে আমাদের এরপরে লাগবে কি ডট কন্টেইনার। আচ্ছা, প্রথম সেকশনটা কি ফ্লুইড নিয়ে থাকবে, তারপরে আছে কি কন্টেন্ট গুলোর জন্য আমরা কন্টেইনার নিলাম যাতে কি দুই সাইড থেকে ফাঁকা তৈরি করতে পারি। এরপরে এখানে আছে কি একটা টাইটেল আছে, তাই না? তো টাইটেলটা আমরা এখানে লিখে দিই। ধরেন এখানে লিখলাম কি টাইটেল এইচ H1 H1 দিয়ে বা H2 দিয়ে আমরা লিখে দিচ্ছি H2। এখানে লেখা আছে কি অ্যাবাউট মি। আর এটার ক্লাস নেম আমরা দিচ্ছি কি সেকশন টাইটেল, ক্লাস সেকশন টাইটেল। আচ্ছা, এরপরে কি আছে দুই সাইডে কি দুইটা ইমেজ আছে, তার মানে এখানে আমাদের কি লেআউট নিতে হচ্ছে। আর লেআউট যখনই তৈরি করব তখনই আমাদের আসবে কি রো। হ্যাঁ, বুটস্ট্র্যাপের যে লেআউট আছে ওই টেকনিক যদি ইউজ করতে যাই, প্রথমে লাগবে কি রো, এরপরে রোর ভিতরে লাগবে কি কল। তাহলে প্রথমটা হচ্ছে কি কল। আগে সবসময় রেসপন্সিভ করার ক্ষেত্রে ছোট ডিভাইস থেকে চিন্তা করবেন। তা আমরা কি রকম চাচ্ছি, ছোট ডিভাইসে এটা কি ফুল উইড নিয়ে থাকবে, এটাও কি নিচে এর নিচে এটা থাকবে। তাহলে ছোট ডিভাইস আগে আগে স্টেপ বাই স্টেপ মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করবেন, তারপরে কি বড় ডিভাইসে যাবেন। তাহলে ছোট ডিভাইসে কি এগুলো উপরে নিচে থাকবে, বড় ডিভাইসে এসে কি পাশাপাশি বসবে। তাহলে প্রথমে এই কারণে আমরা বলে দিলাম কি কল 12। কল হবে কি 12, 12 মানে কি ফুল মানে 12টাই নিয়ে নেবে ছোট ডিভাইসে। এরকম আরেকটাও থাকবে, দুইটা দুইটা থাকবে, দুইটা কল আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে এর ভিতরে এসে এখন বলেন কি কি আছে। প্রথমটার ভিতরে কি ইমেজ আছে, তাই না? তো ইমেজ আমরা একটা ইমেজ ট্যাগ নেব ডিপ ইমেজ। আচ্ছা, এখন এই ডিপের ভিতরে এখানে কন্টেন্ট গুলো আছে। কন্টেন্ট কি কি আছে, একটা কি দেখেন টাইটেল আছে, হেডিং আছে। হেডিংটাকে কি কপি করেন, এখানে লিখলাম কি H3, বসাই দেন টাইটেলটা। এরপরে আছে কি প্যারাগ্রাফ। তাহলে প্যারাগ্রাফ এখানে কয়টা আছে, কয়টা প্যারা আছে দেখেন তো, একটা দুইটা। তাহলে এখানে আমরা প্যারাগ্রাফ নেব কয়টা, দুইটা।
পি ট্যাগ নিচ্ছি, এখানে এটা কি বসাই দিচ্ছি, এরপরের প্যারাটাকে কি আরেকটা পির ভিতরে বসাই দেন, কন্ট্রোল সি, আরেকটা পি নিচ্ছি, এর ভিতরে কি বসাই দেন। তাহলে দুইটা আমাদের কন্টেন্ট দেয়া কি শেষ। এতটুকু যদি বুঝতে পারেন বুটস্ট্র্যাপ লেআউট তৈরি করা আমাদের কি শেষ। খুবই সহজ। বুটস্ট্র্যাপে যখন আপনি এভাবে লেআউট তৈরি করবেন, দুইটা পাশাপাশি নেবেন বা এই ধরনের উইথ একটা ভাগ করে দিবেন, সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের কি আমাদের এই যে দেখছিলাম না আমরা কয়টা কলাম থাকে বুটস্ট্র্যাপের টোটাল 12টা। তাহলে রো আগে তৈরি করে নেব আমরা। এরপরে আছে কি প্রথম ছোট ডিভাইসের জন্য চিন্তা করো, প্রথম ছোট ডিভাইসে কি এগুলো 12টা করে থাকবে, তার মানে কি উপরে নিচে থাকবে। আচ্ছা, সেভ করে আউটপুটে আমরা দেখি কন্টেন্ট গুলো কি রকম দেখাচ্ছে। এই হ্যাঁ, প্রথমে আছে কি অ্যাবাউট, এরপর আচ্ছা ইমেজটা আমরা দেইনি, ইমেজটা বলে দিই। প্রথম ডিভের মধ্যে থাকবে কি ইমেজ, ইমেজের পার্টটা আছে কি অ্যাসেট, অ্যাসেটস এর ভিতরে আছে কি ইমেজেস, ওটা ইমেজের নাম কি দেখেন তো, অ্যাবাউট জেপিজি দিয়ে দেন। আচ্ছা অ্যাবাউট ইমেজ, এই অ্যাবাউট ইমেজ, তাহলে দেখেন ইমেজটা হচ্ছে কি উপরে আসতেছে, এর নিচে আছে কি কন্টেন্ট গুলো আসতেছে। এখন আমরা চাচ্ছিলাম কি বড় ছোট ডিভাইসে তো এরকম থাকবে, বাট বড় ডিভাইসে গিয়ে কি এগুলো পাশাপাশি থাকবে। কি ক্লিয়ার? তাহলে বড় ডিভাইস বলতে কোন ডিভাইসে আমরা চাচ্ছি বলেন তো এখন? মিডিয়াম। তাহলে এখানে লেখো কি কল এমডি, এমডি তে কয়টা নেবে, তাহলে টোটাল আমাদের কয়টা 12টা, তাহলে এটাকে আমরা দিলাম কয়টা 6। পরের যে ডিপটা আছে এখানে এসে বলে দেন কি কল এমডি তে হবে কয়টা 6। তাহলে এটা নেবে 6টা উইথ, তার মানে এটা অর্ধেক উইথ নেবে, এই ডিপটা কতটুকু নেবে অর্ধেক উইথ নেবে, নিয়ে পাশাপাশি দুইটা চলে আসবে। এখন যদি রিফ্রেশ করেন তাহলে এখন দেখেন আমাদের কি মিডিয়াম ডিভাইসের উপরে আছে, এটা কি পাশাপাশি বসে যাচ্ছে। তো এটা অর্ধেক নিচে, এটা অর্ধেক নিচে। এখন ইমেজটা আসছে কি একটু প্রবলেম করতেছে, ইমেজ হচ্ছে কি বলতেছে ও সাইজ বড়, ও আর এগুলা মানতেছে না, সবগুলো কি ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো ইমেজকে যদি আমি ওভারফ্লো না করতে চাই তাহলে আমাদের কাজ কি বলেন তো? রেসপন্সিভ ইমেজ তৈরি করার জন্য বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, নাম কি বলেন? ইমেজ ফ্লুইড। তাহলে এখানে এসে বলে দেন কি ক্লাস ইমেজ ফ্লুইড। তাহলে ইমেজের যতটুকু কি এর প্যারেন্টের এই যে 6টা কলাম উইথ, তাহলে ও নিবে কয়টা অতটুকু অংশ নিয়ে কি বসে যাবে। এখন যদি আমরা রিফ্রেশ করি এই যে দেখেন, তাহলে আর ইমেজটা কি ওভারফ্লো হচ্ছে না, ওর প্যারেন্টের যতটুকু উইথ আছে অতটুকুর ভিতরে বসে যাচ্ছে। কি এতটুকু এই লেআউটটা বুঝতে পারছেন? এতটুকু যদি বুঝতে পারেন বুটস্ট্র্যাপ দিয়ে যে কোনো লেআউট তৈরি করতে পারবেন। প্রথমে আছে কি আমার রো তৈরি করে নিলাম, রোর ভিতরে যখনই আমরা এটাকে রো লিখি তখন এখানে আমরা কয়টা কলাম দেয় বুটস্ট্র্যাপ 12টা কলাম দেয়, 12টা কল দেয়। এখন এই 12টা কলামকে আপনি কি যে কয়টা আপনার ডিভ আছে এগুলোর মধ্যে কি ভাগ করে দেন। তো আমরা বললাম কি প্রথম ছোট ডিভাইসের জন্য চিন্তা করলাম, ছোট ডিভাইসে কি উপরে নিচে থাকবে 12টা করেই পাবে। যখনই এমডি ডিভাইস যাবে, এমডি ডিভাইসের সাইজ কত 768, তাহলে 768 যখন যাবে তখন এটা এগুলো আবার কি পাশাপাশি বসে যাবে। এই কারণে আমরা এমডি ডিভাইসে দিলাম কয়টা করে 6টা করে। তাহলে টোটাল হচ্ছে কি 12টা, এই ডিপ নেবে কয়টা 6টা, আবার এই ডিপ নেবে কয়টা 6টা, তাহলে 6টা 6টা 12টা পাশাপাশি কি বসে যাবে। এখন লার্জের ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু বলে না দেই, তার মানে কি মিডিয়ামের যে ডিজাইনটা আছে 6টা করে দিচ্ছি, এটা কি সব ডিভাইসে উপরের পেয়ে যাবে। তাহলে উপরে বড় ডিভাইসের গেলে কি সব ডিভাইসে এইভাবে পাশাপাশি থাকবে, আমাদের আর কি বলে দেওয়া লাগতেছে না, আমাদের পারফেক্ট আছে। আচ্ছা এখন হচ্ছে কি এই টেক্সট গুলোকে জাস্ট কি একটু ডিজাইন করা। এখন ডিজাইন গুলো কি রকম আছে, এটা হচ্ছে কি টেক্সট একটু বড় আছে, নিচে একটা কি আন্ডারলাইন আছে। এই যে ডিজাইনটা করছে এটা ডিজাইন কি একই না? তো একই ডিজাইন আমরা করে ফেলতে পারি, অথবা এই যে সেকশন টাইটেল যে নাম দিলাম ওটা ধরে কি একটা ডিজাইন করে দিতে পারি। তো চলেন আমরা হচ্ছে কি সিএসএস যাই একটু। আচ্ছা এটাকে দিলাম হচ্ছে ফন্ট সাইজ দিচ্ছি ডিসপ্লে, ডিসপ্লে 2 দেন, হ্যাঁ বেশি বড় হয়ে যাবে 1 দিলে। এরপরে দিলাম হচ্ছে কি এফটা ফন্ট ওয়েট বোল্ড, আর কি দেয়া আছে ফন্ট আছে কি টেক্সট ব্ল্যাক,
আচ্ছা, তাহলে টেক্সট করে দিলাম কি বোল্ড, এরপরে হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে আরে ওই ডিসপ্লে ইনলাইন ব্লক। এতটুকু আমরা কি সেকশন টাইটেল এটা করে ফেললাম, এরপরে রিফ্রেশ করে দেখি কতটুকু হইলো। আচ্ছা, টেক্সট আছে কি একটু বড় হয়ে গেছে মনে হয় না বেশি, দেখেন একটু কমায় কমায় দিয়ে দেখি আমরা, সমস্যা নেই। 3 দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখানে কল 12 যে টেক্সটটা আছে এটাকে আমি উঠাই দিচ্ছি। আচ্ছা, এরপরে এটার কি আন্ডারলাইন আছে তাই না, এখানে যে আন্ডারলাইনটা দিছি এটাও কি সেম, তো একই, জাস্ট আমরা একটা লিখে ফেলি। কমন কোডের ভিতরে আসেন, সেকশন টাইটেল ডট সেকশন টাইটেল, সেকশন টাইটেল যে নামটা দিছি এটা ধরে বলে দেখি বর্ডার বটম 1 পিক্সেল, এটা কয় পিক্সেল দিছিলাম 2 পিক্সেল মনে হয়, 2 পিক্সেল সলিড, আমাদের যে ভেরিয়েবল কালার মেইন কালারটা পাবো। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল। এখন এটার নিচে একটু কি মার্জিন দিতে পারি, এটার নিচে একটু কি মার্জিন দিয়ে দেন। তা আসেন, এখানে আমরা বলে দিচ্ছি কি এই যে টাইটেলটা আছে এটাকে বলে দিলাম কি মার্জিন বটম 3, রিফ্রেশ করেন, তাহলে এটার নিচে কি একটু মার্জিন আরো যদি বাড়াই দিতে চান তাহলে দেন কি 5। ওকে, তাহলে এটা মার্জিন পেয়ে গেছে। তাহলে টাইটেল আমাদের শেষ। এরপরে আসেন পরে যে এই যে টেক্সটটা আছে এটার ডিজাইন, এটার ডিজাইন কি আছে, ফন্ট সাইজ গুলো একটু বড় আছে। চলেন এখানে আমরা বলে দিলাম কি ফন্ট সাইজ, এই যে টেক্সট গুলো, হ্যাঁ টেক্সট গুলোকে আসেন এখানে বলে দেন ক্লাস ফন্ট সাইজ F1। আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ড বা সেমি বোল্ড আছে, এখানে সেমি বোল্ড দিচ্ছি। টেক্সট থাকবে টেক্সট। আচ্ছা, এটার ফন্ট কি ফন্ট ইউজ করছে দেখেন, পপিন্স তাই না, তো এখানে এসে বলে দেন কি টেক্সট পপিন্স, টেক্সট পপিন্স। এরপরে আর কিছু টেক্সট কালার আছে কি ব্ল্যাক। রিফ্রেশ করি, আমাদের এটা কি হয়ে গেছে। এরপরে আছে প্যারাগ্রাফ গুলো, প্যারাগ্রাফ গুলোর টেক্সট কি আছে টেক্সট কালার তাই না, তো এখানে আসেন পি ট্যাগের ভিতরে ক্লাস টেক্সট হবে কি, এটা হবে টেক্সট কালার, টেক্সট আমরা যে ক্লাস নেমটা লিখে রাখছি টেক্সট কালার লিখে রাখছি কোনো কিছু এভাবে এরকম। উপরে উপরে কোথায়, না ক্লাস লেখিনি, হ্যাঁ এটা তো আমরা ভেরিয়েবল লিখছি তাই না, কোন ক্লাস লিখছি এটা না, আমরা একটা ক্লাস লিখে ফেলি। চলেন ধরেন এই ছোট ছোট ক্লাসগুলো এগুলোকে বলা হচ্ছে কি ইউটিলিটি, টেক্সট কালার, টেক্সট কালার নামের একটা কি ক্লাস নেম লিখলাম যেটার মধ্যে শুরুতে থাকবে কি কালার, আমাদের যে টেক্সট কালারটা আছে এটা পাবে। এই তাহলে এই ক্লাস নেমটা আমি যেখানে ইউজ করব সেখানে কি এই কালারটা পেয়ে যাবে। তো আসেন এখানে আমরা বলে দিচ্ছি কি টেক্সট কালার, এরপরে আছে কি ফন্ট লাইন হাইট, লাইন হাইট হবে কি বেস, এরপরে আছে ফন্ট ফ্যামিলি কি আছে এটা কি হলো আবার, আচ্ছা এটা দেখেন তো কি ফন্ট দেয়া আছে, এটা একটু ফলো করতেছি, ওয়ার্ড ফন্টে ক্লিক করে দেখেন, মাউস নিয়ে দেখেন তো টেক্সট গুলোর মধ্যে কি ফন্ট দেয়া আছে। আচ্ছা, শিবো ইউআই, হ্যাঁ তো এই ক্লাস নেম আমরা একটা লিখে রাখছিলাম, এটার জন্য ক্লাস নেম কি দিছিলাম ফন্ট সিগো, এই ক্লাসটাকে কপি করেন, এখানে এসে কি পেস্ট করে দেন। আচ্ছা, সেম জিনিসটা কি নিচের যে পিটা আছে একই স্টাইল পাবে না, কপি করেন, এখানে এসে কি এটার মধ্যেও দিয়ে দিলাম।
রিফ্রেশ করি, তাহলে দেখেন কি টেক্সটের আমাদের এটা আসে, রিফ্রেশ করি, টেক্সটের কালারগুলোও কি পেয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে কি একটু ফাঁকা আছে, হ্যাঁ, এই যে উপরে নিচে কি ফাঁকা আছে পি গুলো। তো এই যে পিটা আছে এটাকে আমরা বলে দিচ্ছি কি মার্জিন ওয়াই। উপরে নিচে যদি দেই তাহলে কিভাবে বলে দিতে পারি মার্জিন ওয়াই বা প্যাডিং ওয়াই, মার্জিন ওয়াই তাহলে হচ্ছে কি 5। দেন এখানে এসে কি রিফ্রেশ করে দেখেন কতটুকু ফাঁকা হলো। এই এরপরে কি এর নিচে আছে কি একটা বাটন আছে, তাই না? এই একটা আছে কি বাটন। তো চলেন বাটনটা আমরা লিখে ফেলি। এই যে পিন নিচে এসে কি একটা বাটন দেন। আচ্ছা, বাটনের ভিতরে কি লেখা আছে? আচ্ছা, যেহেতু এখানে ডাউনলোড সিবির কথা বলছে, তাহলে আমরা এটা কি বাটন নেব না, এটা নেব কি অ্যাঙ্কর ট্যাগ। কারণ এখানে এর ভিতরে এইচআরইভ এর মধ্যে কি আমরা একটা সিবি দিয়ে দেব, যাতে এখানে যখন কেউ ক্লিক করবে সাথে সাথে কি এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আছে যে আমরা লিখে দিলাম ডাউনলোড সিবি। আচ্ছা, এখন এই আপনাদের যে এরকম যদি থাকে ডাউনলোড সিবি, তার মানে আছে কি এখানে ক্লিক করার সাথে সাথে কি সিবিটা ডাউনলোড হবে, তাই না? তাহলে এই এইচআরইএম এর মধ্যে বলে দিবেন আপনার সিবিটা দিয়ে দিবেন, পাথটা সিবির, যে সিবিটা আপনি ডাউনলোড করাবেন সেই সিবির কি পাথ দিয়ে দিবেন। ধরেন আমরা এখানে আপাতত একটা কি ইমেজ দিয়ে দিচ্ছি অ্যাসেট, এরপরে আছে কি ইমেজেস, যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম, যে এটা হচ্ছে কি আমার সিবি বোঝার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কি সিবি যখন এরকম যদি কখনো থাকে ডাউনলোড, তার মানে এটা হবে কি একটা সিবি ডাউনলোড হবে, ওই সিবিটার পাথ কি এখানে বলে দিবে। আচ্ছা, এরপরে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, সেটা হচ্ছে কি ডাউনলোডেড। ডাউনলোডেড তাহলে হবে কি ডাউনলোডেড যদি আপনি বলে দেন, তাহলে যখন এটাতে ক্লিক করবে সাথে সাথে কি এটা ডাউনলোড হবে। সেভ করে দিলাম। আচ্ছা, এখানে এটাকে ডিজাইন করি আমরা ক্লাস। ডিজাইনটা কিরকম হবে? আমরা একটু আগে যেটা ডিজাইন করছি সেম না? এই যে দেখেন তো, এটা আর এটা কি একই না? তাহলে আমাদের আছে এখানে বলে দিলাম কি বিটিএন প্রাইমারি, বিটিএন, এরপরে আছে কি সেকেন্ডারি, বিটিএন। তাহলে উপরে যে ডিজাইনটা থাকবে এটাও কি এখানে পেয়ে যাবে। আমরা আউটপুটে গিয়ে একটু কি রিফ্রেশ করে দেখি। ওকে, আর এখানে শুধু কি আন্ডারলাইনটা আসতেছে, টেক্সট ডেকোরেশনটা করে দেবো কি নান। তাহলে টেক্সট ডেকোরেশনের বুটস্ট্র্যাপের ক্লাস কি টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন গেল, এখন উপর থেকে কি একটু মার্জিন দিয়ে দেন। তাহলে মার্জিন টপ, মার্জিন টপ ধরেন আমরা দিচ্ছি কি 5। তাহলে উপর থেকে একটু কি মার্জিন টপটা ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেহেতু দেখেন এখানে এই যে মার্জিন টপ দিলাম আমরা, কাজ করলো না, কেন করলো না বলেন তো? আমি যে এখানে মার্জিন টপ ইউজ করলাম এমটি কি 5, তাই না? তাহলে এমটি 5 এখানে আমরা দিলাম, বাট কাজ করতেছে না কেন বলেন তো? কি বলতে পারতেছেন না? আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি দিছি দেখেন তো, একটা ক্লাস নেম দিছি কি বুটস্ট্র্যাপের মার্জিন টপ। আচ্ছা, মার্জিন টপের ক্লাস নেম এটা কি দিলাম আমরা, কিন্তু কাজ করতেছে না কেন দেখেন তো? এখানে মার্জিনটা পাচ্ছে বাটনের মধ্যে, কেন পাচ্ছে না? ঠিক আছে।
আচ্ছা, কারো মনে না এটা কেন পাচ্ছে না? ওকে, তাহলে এটা ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টে কি মার্জিন, প্যাডিং, উইডথ, হাইট কাজ করে না? এটা অনেকবার বলছিলাম আপনাদের। ইনলাইন এলিমেন্টে কি মার্জিন, প্যাডিং, উইডথ আর ঠিক মতন কাজ করে না। এর জন্য আমাদের কি করতে হয়? ডিসপ্লে ব্লক করে দিতে হয়। হ্যাঁ, ডিসপ্লে ব্লক করে দিতে হয়। আচ্ছা, এখন যদি এটাকে রেসপন্সিভ আমরা চেক করে দেখি, আসলে আমরা যেরকম চাচ্ছিলাম ছোট ডিভাইসে কি এগুলো উপরে নিচে থাকবে। ইনস্পেক্ট করি, এরপরে এটাকে কি ছোট ডিভাইসে দেখি, দেখেন ছোট ডিভাইসে কি উপরে নিচে আসতেছে। আবার যদি এখানে থেকে কি বড় ডিভাইসে যায়, আবার দেখেন এটা কি পাশাপাশি আসতেছে। কি ক্লিয়ার এটা? আচ্ছা, এখন কথা আছে, দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ছোট ডিভাইসে যখন যাচ্ছি এটা কি ইমেজের সাথে লেগে আছে না? এখানে একটা কি মার্জিন হলে ভালো দেখা যাচ্ছে না উপর থেকে? তো দিয়ে দেন, ধরেন এটা আছে কি এই যে সেকশনটা, এই যে ডিপটা, হ্যাঁ, তো এই ডিপটাকে বলে দেন কি ক্লাস। এটা হবে কি মার্জিন টপ, টপের দিকে কতটুকু থাকবে, ধরেন আমরা দিলাম কি 4। আচ্ছা, এই যে 4টা দিলাম, এটা কি সব ডিভাইসের জন্য পাবে না? মার্জিন দিলাম কি 4, এখন যদি দেখেন উপরের থেকে কি একটু মার্জিন পাচ্ছে। আচ্ছা, এখন এই যে মার্জিন টপটা দিছে, এটা কি সব ডিভাইসের জন্য পাবে? আবার আমরা চাচ্ছিলাম কি যখন বড় 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 হয়ে কি পাশাপাশি আসবে, তখন আবার এই মার্জিনটা থাকবে না, তাই না? তখন আমাকে আবার কি মিডিয়াম ডিভাইসে এসে বলে দিতে হবে কি মার্জিন ব্রেক নাই, মার্জিন টপ 0। ওকে, তাহলে মার্জিনটা পাবে কি স্মল, আর হচ্ছে কি এক্স স্মল, আর স্মলের জন্য আবার মিডিয়ামে এসে কি মার্জিনটা 0 হয়ে যাবে। তো আমাদের অ্যাবাউট সেকশনটাও ডান। আচ্ছা, এই সেকশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কোথাও কোনো বুঝতে প্রবলেম আছে তাহলে বলেন। অ্যাবাউট সেকশন আমরা যেটা করলাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে করতে? কি হ্যাঁ না তো কিছু বলবেন, যে নাই বুঝতে পারছি বা বুঝি নাই কিছু তো বলবেন। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা হচ্ছে কি এইচআরএফ আমরা লিখতে হয়, এইচআরএফ এর ভিতরে কি লিংক দেই, তাই না? এখন এখানে দিচ্ছি কি একটা ইমেজের লিংক দিচ্ছি, যে ইমেজটা কি ক্লিক করলে ডাউনলোড হবে, সেই ইমেজের লিংকটা কি এখানে দিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোড হবে, এর জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি ডাউনলোডে। আপনি যদি ডাউনলোড অ্যাট্রিবিউটটা ইউজ করেন, তাহলে ওই বাটনের উপরে যদি ক্লিক করে, তাহলে এইচআরএফ এর মধ্যে যেটা থাকবে ওটা কি ডাউনলোড হবে। আর যদি ডাউনলোড না দেন, তাহলে আর এটা ডাউনলোড হবে না। তাহলে এটাতে ক্লিক করলে এটাতে এই জায়গায় কি চলে যাবে। কি বুঝতে পারছি? কোন ইমেজ এটা? হ্যাঁ, এটা তো সিভি থাকবে, তাই না? এখানে কি লিখে দিয়েছেন দেখেন, ডাউনলোড সিভি। তার মানে কেউ যদি এই বাটনে ডাউনলোড করবে যখন, তখন একটা কি সিভি ডাউনলোড হবে, তাই না? ওই সিভিটাই আপনি কি এখানে লিংক করাই দেবেন। আপনার একটা ফোল্ডারে রাখেন, ইমেজ ফোল্ডারের মধ্যে কি আপনার সিভি যেটা আছে ওটা কি রেখে দেন, ওটাকে এখানে কি পাথ হিসেবে বলে দেন। আমার এখন তো এখানে কোনো সিভি নেই, জাস্ট কি একটা যে কোনো একটা কি ইমেজ দিয়ে দিচ্ছি এই আপাতত। আচ্ছা, আর কিছু কারো কোনো কোশ্চেন? সবাই বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারলে তাহলে পরের সেকশনে যাবো। আচ্ছা, এখন আসেন নিচের সেকশনে। পরের সেকশনটা যদি দেখি, এখানেও দেখেন একই জিনিস। প্রথমে আসতেছে আমাদের কি ফুল উইড নিয়ে আসতেছে, এরপরে এরপরে থাকতেছে কি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, সাথে একটা কি ওভারলে আছে ব্ল্যাক কালারের। এরপরে আছে কন্টেনার, দুই সাইডে কি ফাঁকা আছে, তার জন্য আমরা নিব কি কন্টেনার। আর প্রত্যেকটা এক একটা করে কি কলাম, প্রত্যেকটা এক একটা করে কি কলাম। এই তো হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি আমাদের এটা লেআউট এভাবে তৈরি করলেই শেষ। চলেন এটা আগে করে ফেলি। এটা হচ্ছে কি অ্যাবাউট সেকশন শেষ।
তাহলে এরপরে আছে কি অ্যাবাউট বটম, এটাকে আর নাম দিচ্ছি আমরা কি অ্যাবাউট বটম। অ্যাবাউট বটম সেকশন, অ্যাবাউট বটম সেকশন স্টার্ট আর হচ্ছে কি ইন। তাহলে প্রথমে থাকবে কি ডট, আচ্ছা সেকশন নিচ্ছি সেকশন, আচ্ছা এরপরে এটা একটা আইডি দিয়ে দিই আমরা, সেকশনের নাম হচ্ছে কি অ্যাবাউট বটম। আচ্ছা এরপরে থাকবে কি ডট কন্টেইনার, কন্টেইনার নিলে আগে দেখেন, হ্যাঁ আগে বোঝেন, বুঝতে পারলে যদি বুঝতে পারেন নিজে নিজে করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আপনারা যদি না বোঝেন তাহলে ওই যে উদয় শুধু সারাদিন কোড করলে কোনো লাভ হবে না, তো ওগুলা কোনো কাজে দিবে না। তো দেখেন প্রথমে হচ্ছে কি আমরা সেকশন নিলাম, সেকশনের ভিতরে কি কন্টেইনার নিচ্ছি দুই সাইড থেকে ফাঁকা দেওয়ার জন্য। এরপরে কি আছে চারটা কি চারটা হচ্ছে কলাম আছে তাই না। এখন কলাম নিতে গেলে অবশ্যই আগে কি আমাকে রো তৈরি করে নিতে হবে। তো কলাম তৈরি করার আগে আমরা কি করবো, আগে রো তৈরি করে নিলাম। এখন রোর ভিতরে কলাম, প্রথম হচ্ছে কি ডিপ ডট কল। আচ্ছা কল প্রথম অবস্থায় ছোট ডিভাইসে কি 12টা করে দিচ্ছি। ওকে ডান। তাহলে এরকম কয়টা কলাম আছে, চারটা, 1 2 3 4 শেষ। এই হচ্ছে লেআউট, এটা যদি বুঝতে পারেন বাকিগুলা সব ওকে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের যে কোনো লেআউট তৈরি করার জন্য এটা হচ্ছে কি মানে একটা স্ট্রাকচার। হ্যাঁ প্রথমে হবে কি সেকশন, সেকশনের মধ্যে কি কন্টেইনার ফ্লুইড ইউজ করতে পারেন। এরপরে আছে কি দুই সাইডে যখন আপনার নির্দিষ্ট একটা কি উইথ লাগবে তখন ইউজ করবো কি কন্টেইনার। এরপরে যখন এ ধরনের কি কলাম তৈরি করা লাগবে, হ্যাঁ প্রথমে আসেন কলাম তৈরি করতে হবে। তাহলে কলাম তৈরি করার আগে ফার্স্টে আমাদেরকে কি রো তৈরি করে নিতে হয়। তাহলে কলাম তৈরি করার আগে কি আগে রো তৈরি করে নিব। এরপরে হচ্ছে কি যে কয়টা কলাম আমাদের লাগবে সেই কয়টা কলাম কি এভাবে লিখে নিব। তাহলে হচ্ছে কি কাজ শেষ। এতটুকু যদি বুঝতে পারেন আপনি যে কোনো লেআউট তৈরি করতে পারেন বুটস্ট্র্যাপে ইজি। কি এই যে এইটুক জায়গা কি মনে রাখা খুব কঠিন। প্রথমে হচ্ছে আমাদের আবার বলতেছি ভালো করে বোঝেন, প্রথমে হচ্ছে কি ফুল উইডের জন্য কি সেকশন একটা নিলাম আমরা, ফুল উইড পাচ্ছে। এখন আমাদের ওয়েবসাইটে কি নির্দিষ্ট একটা উইড আছে, দুই সাইড থেকে কি ফাঁকা আছে, নির্দিষ্ট একটা কি উইড আছে। এই নির্দিষ্ট উইড দেওয়ার জন্য ফিক্সড উইড দেওয়ার জন্য ইউজ করে কি কন্টেইনার। তাহলে এটা গেল কি ফিক্সড উইড আমরা একটা দিয়ে দিলাম। এরপরে আমাদের লাগবে কি কলাম, এই যে কলাম। তাহলে আমি যদি কলাম তৈরি করতে যাই তার আগে আমাকে কি আগে একটা রো তৈরি করতে হবে। এই কারণে আমরা এখানে এসে কি করতেছি কি রো, হ্যাঁ এখানে এসে আগে একটা রো নিলাম। এর ভিতরে আমার কলাম লাগবে কয়টা, এরকম চারটা, আমি চারটা কলাম নিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে কি থাকবে সেটা ডিপেন্ড করে কি কন্টেন্টের উপরে, আপনার ওয়েবসাইটে কন্টেন্টের উপরে। এই এতটুকু হচ্ছে লেআউট। আর এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি কন্টেন্ট, ইমেজ থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, যা খুশি থাকুক। তাহলে এই ট্যাগের ভিতরে এই ডিবের ভিতরে কি কন্টেন্ট গুলো লিখে দিলে কি লেআউট তৈরি হয়ে যাবে। চলেন আমরা যদি করি, প্রথম এখানে যদি আসি কি আছে, আচ্ছা এই যে কন্টেন্ট গুলো লিখবো এগুলোকে র‍্যাপ করার জন্য কি এখানে একটা ডিপ দিয়ে দেবো, এই এতটুকু হচ্ছে কাজ। এখন যে কন্টেন্ট গুলো লিখতেছি এগুলোর জন্য কি একটা প্যারেন্ট রাখলাম এই। তাহলে এখানে কি কি আছে, একটা আছে কি টাইটেল আছে, হেডিং আছে, এরপরে আছে কি একটা প্যারাগ্রাফ আছে। তো কপি করেন, হ্যাঁ এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা এখানে ধরেন একটা কি ফার্স্টে লিখলাম H3 লেখেন। এরপরে এই যে টাইটেলটা আছে এটাকে কি বসাই দেন। এরপরে আছে কি একটা পি ট্যাগ লেখেন। এই তাহলে এর ভিতরে আছে কি একটা হেডিং আর হচ্ছে কি পি ট্যাগ। এখন এগুলোকে একটু কি ডিজাইন করেন, কি কি রকম আছে এগুলো, কালার আছে কি হোয়াইট, আর টেক্সট কালার হবে কি টেক্সট কালার, আর ফন্ট সাইজ একটু বোল্ড আছে এটা, আর বাকিগুলো তো সেম। তাহলে এই যে পি আমরা একটা ডিজাইন করছি, তাহলে এই পি সেম জিনিস এখানে আসতেছে না,
তাহলে কপি করেন এটাকে এসে কি এখানে বসাই দেন। তাহলে টেক্সট হবে কি কন্ট্রোল সি, এই যে পি এর মধ্যে কি এখানে এসে আমি বসাই দিলাম। তাহলে এটা আছে কি টেক্সট হবে কি টেক্সট কালার বেজ আর লাইন হাইট হবে বেজ, এরপরে আছে কি ফন্ট ফ্যামিলি আমরা দিয়ে দিলাম। এরপরে H2 এখানে আসেন লেখেন ক্লাস, ফন্ট হবে কি আচ্ছা টেক্সট আগে কালারটা দিয়ে দিই, কালার হবে কি হোয়াইট, দেন ফন্ট ওয়েট, দেন ফন্ট ওয়েট আছে কি বোল্ড, এরপরে আছে ফন্ট সাইজ এফএস দিলাম আমরা কি ধরেন 3 দিলাম। আচ্ছা ফন্ট ফ্যামিলি এটা কি ইউজ করা আছে আমাদের দেখতে হবে একবার। তো এখানে যদি যাই ফন্ট ফ্যামিলি আছে কি পপিন্স, তাহলে এখানে লিখে দেন টেক্সট, আমরা টেক্সট পপিন্স নামে কি একটা ক্লাস লিখছিলাম পপিন্স, তো এটা দিয়ে দিলাম। এখন এটাকে শেষ, তার মানে এটা আমার কি ডিজাইন করা শেষ। আমরা আউটপুটে যাই একটু কি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের কি এই যে কন্টেন্ট গুলো চলে আসছে। এখন এর পিছনে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডে একটা কি ইমেজ আছে, এই যে ইমেজ, আর হচ্ছে উপরে একটা কি কালো একটা ওভারলে আছে ইমেজের উপর। তো চলেন এই যে পুরো সেকশন, এই ইমেজটা আছে কোথায় দেখেন পুরো সেকশন নিয়ে আছে না, তাহলে আমার পুরো সেকশনটা যেটা আছে এটাকে ধরবো অ্যাবাউট বটম, কন্ট্রোল সি, সিএসএ যান। এই সেকশন পুরো সেকশনের মধ্যে কি আমরা জাস্ট ইমেজটা দিয়ে দেব অ্যাবাউট বটম, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, আরজিবিএ একটা কালার দিলাম, এরপরে আছে কি কমা দিয়ে আরেকটা আছে কি আরজিবিএ। ওকে, তাহলে দুই আরজিবি লিনিয়ার গ্রেডিয়েন্ট কি মাস্ট দুইটা কালার দিতে হয়, এই কারণে আমরা কি দুইটা কালার কোড লেখার জন্য দুইটা আরজিবি নিচ্ছি। এখন কালারের ভ্যালুগুলো আছে কি ব্ল্যাক কালার ওভারলে, তাই না? তাহলে এই কারণে আমরা নিচ্ছি কি 000, আর এটার অপাসিটি হবে কতটুকু 0.5 দিলাম আপাতত, পরে আমরা বাড়া কমা লাগলে পরে বাড়াবো। কপি করেন এখানে এসে কি পেস্ট করেন, তাহলে আরজিবি কালার আমরা দিয়ে দিলাম। এরপরে আছে কি ইমেজ, তাই না? তাহলে কমা দেন, কমা দিয়ে কি ইউআরএল, এরপরে ডট ডট কি স্ল্যাশ, আমরা এক ফোল্ডার পিছনে আসবো। এরপরে আছে কি ইমেজেস, ইমেজেস থেকে ইমেজটা কোনটা একটু দেখে বলবেন প্লিজ, কোনটা এখান থেকে এটা, আচ্ছা দিয়ে দিলাম, সেভ করি। আর এটা ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কি নো রিপিট, এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা লিখে দেই হবে কি কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওকে, এতটুকু দিলাম। আর পজিশন হবে কি সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এই যে আমি শর্ট হ্যান্ড লিখতেছি, আপনারা চাইলে কি প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টির মধ্যেও কি লিখতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে দিবেন কি নো রিপিট। আবার ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কি ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার। আবার আরেকটা আছে কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, হ্যাঁ সেটাও দিতে পারবেন। তো আমি শর্ট হ্যান্ডও লিখতে পারেন, ওভাবেও লিখতে পারেন, যেভাবে খুশি। তো আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের এখানে গিয়ে, তাহলে দেখেন ইমেজটা কি চলে আসছে না? আচ্ছা আগে দেখি, আগে ডিজাইনটা করে ফেলি, তারপরে যদি দেয়া লাগে দেব। তা এখন আছেন যে এটা দেখেন এটা আছে কি কয়টা আছে, এরকম 4টা, আমাদের 4টা লিখে ফেলি চলেন। আমরা এখানে লিখছি কয়টা, একটা। তাহলে এই ডিপটাকে কপি করেন, 4টা এই প্রত্যেকটা কলের মধ্যে কি কলামের মধ্যে বসাই দেন, কন্ট্রোল সি। যদিও এগুলা টেক্সট আলাদা আলাদা আছে, আমরা পরে চেঞ্জ করে দেব। এখানে আসেন কন্ট্রোল ভি, এটার মধ্যেও কি সেম কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস। এখন আউটপুটে গিয়ে কি আবার রিফ্রেশ করেন, তাহলে দেখেন এরকম কি আমাদের 4টা কি চলে আসছে। এখন এই যে 4টা আসছে, তাহলে এগুলো কি রকম থাকবে, ছোট ডিভাইসে উপরে নিচে থাকবে, তাই না? সমস্যা নেই। কিন্তু বড় ডিভাইসে যখন আসবে তখন আবার কি এগুলো পাশাপাশি আসবে। তাহলে আমরা এখানে বলে দিছি কি কল হবে কি 12 মানে কি বুটস্ট্র্যাপের এই রো যতগুলো আছে সবগুলা সমান হবে কি নিয়ে নেবে। তো আমরা এখন যাচ্ছি কি বড় ডিভাইস বলতে কোন ডিভাইস বোঝাচ্ছি, মিডিয়াম যখন আসবে তখন হবে কি কল, আচ্ছা কল হবে কি কল মিডিয়াম ডিভাইস কত 700, আচ্ছা 68। তাহলে এখানে আছে কি আমি দিলাম কি 6,
কল দিলাম মিডিয়াম ডিভাইসে কি 6টা করে দিলে তাহলে কয়টা দেখাবে? 2টা। আবার আমি এখানে বলে দিলাম কি কল যখন আসবে কি এক্সেল বা এলজি দিলাম, এলজি যখন আসবে তখন আবার কি দেখাবে? 3টা করে হবে, কিন্তু চাপাচাপি হবে একটু। কন্টেন্ট গুলো কি যেহেতু 600 উইথ ওর ভিতরে কি 4টা যদি দেখাতে চান কন্টেন্ট গুলো একটু কি চাপা হয়ে আসবে। এই কারণে আমি কি এখানে 2টা করে রাখলাম, আবার এর থেকে বড় ডিভাইসে গিয়ে কি 3টা করে দিচ্ছি। তাহলে এই জিনিসটা প্রত্যেকটার মধ্যে বলে দেন, এতটুকুই আছে কাজ। তাহলে লেআউট দেখবেন আমাদের হয়ে গেছে ফুল রেসপন্সিভ। তাহলে মিডিয়াম ডিভাইসে কয়টা নিবে? 6টা করে। 6টা কি 12টা, তার মানে দেখাবে কয়টা? 2টা। আর যদি যখন লার্জে যাবে তখন উইথ দিছি কয়টা? কলাম দিছি কয়টা? 3টা। তাহলে একটা কলাম যদি 3টা করে নেয়, টোটাল আমাদের কলাম কয়টা? 12টা। তাহলে 3টা করে নিলে কয়টা বসতেছে পাশাপাশি? 4টা। এই তো এইটুক যদি বুঝতে পারেন বুটস্ট্র্যাপের লেআউট মানে খুবই সহজ। আমরা এখন যদি রিফ্রেশ করি, দেখেন এখন হচ্ছে কি আমার লার্জ ডিভাইস বড় ডিভাইসে আসি 4টে করে আসতেছে। আচ্ছা, এরপরে উপরে নিচে কি একটু প্যাডিং আছে না? এখানে যদি দেখি উপরে নিচে কি একটা প্যাডিং আছে, তো এটা আমরা দিয়ে দেই। চলেন ধরেন এই যে পুরো যে সেকশনটা আছে, সেকশনের ভিতরে কি আমরা প্যাডিং দিয়ে দেব। পি ওয়াই প্যাডিং হচ্ছে কি পি ওয়াই 5। এখানে এসে কি রিফ্রেশ করি। আচ্ছা, এটা তো না, আমাদের আছে এটা। হ্যাঁ, রিফ্রেশ করি। ও, এটা হচ্ছে আইডি, সরি দেখেন এটা তো আছে ক্লাস, আর আমরা এটা দিছিলাম কি আইডি। তো আমাদের এখানে ক্লাস লিখতে হবে পি ওয়াই 5। তাহলে দেখেন উপর নিচে কি একটা আচ্ছা, টেক্সটের কালার গুলো কি বেশি কালার হয়ে যাচ্ছে না? এটা হচ্ছে যে একটু হোয়াইট না, হোয়াইটের থেকে একটু কি ডার্ক কালার। আবার এটা দিচ্ছি, এটা কি বেশি দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড আছে 5 আমারটা। আচ্ছা, এটা একটু লাইট কালার আছে টেক্সটের কালার গুলো। তো আমরা কালারটা এখান থেকে নিয়ে নেই। যদি এরকম যদি হয় যে ওই কালার মিলতেছে না, আমরা এখান থেকে কি কালারটা নিয়ে নেব। তো টেক্সটের কালারটা কি এখান থেকে নিয়ে নেব, কন্ট্রোল সি। তাহলে এগুলো কোন সেকশনের ভিতরে আছে? আমাদের আছে কি অ্যাবাউট সেকশন, তাই না? আমরা এটা সিএসএস দিয়ে দিয়ে দিই। আচ্ছা, অ্যাবাউট সেকশন, অ্যাবাউট বটম এর ভিতরে যতগুলো পি থাকবে সবগুলা কালার হবে কি ওখানে যে কালারটা আছে এটা আমরা বলে দিচ্ছি। কালার হ্যাশ দিয়ে কালার কোডটা দিয়ে দিচ্ছি। এই এখন তাহলে এখান থেকে যে কালারটা আমরা দিছি এগুলো উঠাই দেই পির ভিতরে। টেক্সট কালার এটাকে আমরা কি এখানে এগুলো দরকার নেই। এই যে টেক্সট কালার যেটা ইউজ করছি এটাকে আমরা কি রিমুভ করে দেব, কন্ট্রোল ডি দুইটা। এরপরে আছে কন্ট্রোল ডি। পি, এই একটা পি টেক্সট কালার, এটাকে আমরা এখানে আর রাখবো না। টেক্সট হোয়াইট টেক্সট কালার এটা উঠাই দিছি। 3টা, আরেকটা কই গেল? একটা, দুইটা, 3টা, আরেকটা আছে এই যে কোলাপস করে রাখছে। এটা খুঁজতেছি। রিফ্রেশ। এই এখন এটাকে যদি আমরা যদি দেখি ছোট ডিভাইসে, তাহলে দেখবেন যে সুন্দর মতন কি এগুলো আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। কি রকম? ছোট ডিভাইসে যাই আমরা একবারে, তাহলে দেখেন হচ্ছে কি ছোট ডিভাইসে উপরে নিচে আসতেছে। আবার যখন একটু কি বড় হচ্ছে, দেখেন মিডিয়াম ডিভাইস কত 768 দেন। দেখেন এখন আবার কয়টা? 2টা। এখানে যদি আমি 4টা দেখাতাম তাহলে কিন্তু এই কন্টেন্ট গুলো কি আরো চিকন হয়ে যেত, পড়তে প্রবলেম হতো। এই কারণে আমরা কি মিডিয়াম ডিভাইসে 2টা রাখছি। এরপরে আছে লার্জ ডিভাইস কত? 992। এখানে যান,
দেখেন আমার এখানে আছে কি 4টা করে দেখেন, তার মানে কন্টেন্ট গুলো সুন্দর দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কি দেখেন অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যাচ্ছে। কি এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আচ্ছা ইমেজটা যদি দেখি, এটা ঠিক আছে ইমেজটা আমাদের। আচ্ছা এখানে দেখেন ইমেজটা কি এখানে থাকতেছে, যখন স্ক্রল করতেছি এটার উপর দিয়ে কি এই টেক্সট গুলো যাচ্ছে, তাই না? তাহলে এখানে ইমেজটা কি ফিক্সড পজিশনে আছে, এই যে দেখেন, হ্যাঁ ফিক্সড হয়ে আছে এখানে। দেখেন ইমেজটা ফিক্সড আছে, বা ওর উপর দিয়ে কি টেক্সট গুলা যাচ্ছে। এই যে আমাদের এখানে যে খেয়াল করে, তাহলে এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেখানে ইউজ করছি, এখানে বলে দেন কি অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আচ্ছা এখানে দিলে কাজ করবে কিনা দেখি আগে, না হলে আমরা আলাদাভাবে লিখে দিই। তো এটা বোঝার জন্য নিচে তো আমাদেরকে স্ক্রল করতে হবে। তো চলেন এখানে কিছু টেক্সট লিখে দিই প্যারাগ্রাফ, স্ক্রল বার তৈরি করার জন্য। এই যে সেকশন আছে এর নিচে আমি এসে জাস্ট কিছু দামি টেক্সট লিখছি, প্যারাগ্রাফ লরেম, ধরেন 1000 ওয়ার্ডের কি একটা লম্বা একটা কি প্যারাগ্রাফ লিখছি, সেভ করেন, এখানে এসে রিফ্রেশ। এখন